কিছু জেলে পরিবার, ওরা সুখে দুঃখে এক। সমুদ্র ওদের কাছে কখনো চৈত্রের খরদাহে একরাশ মিষ্টি চৈতি হাওয়া, আবার কখনো বৈশাখী তাণ্ডবে সর্বগ্রাসী এক হিংস্র সাগর। সমুদ্র তবু ওদের প্রগাঢ় প্রেম। সব হারিয়ে স্বপ্নের রঞ্জন চোখে ওরা শোনে অতল জলের আহ্বান। আবার সমুদ্রে যায়, ঝিনুকে মুক্তা খোঁজে, গহীন সমুদ্রে আবার জাল ফেলে। আচ্ছা, কেউ কত এক সপ্তাহ হইলো সাগরে গেছে, অন্তরে ফিরে আসনের নাম নাই। আরে ওই গহীন সাগরে গেছে, আইতে যাইতে সময় তো লাগবো, বুঝলা না? তাও সে লাগে। তো কত হইলো কি, এই 2 মাস আগে করিমের নিখোঁজনের পর থেকে কেমন ডর লাগে। আরে ডরের কি আছে, ডরের কি আছে? আমরা ওই জীবনের ঝুঁকি লইয়া ওই সাগরে মাছ মারবে যাই, মুক্তা খুঁজবার। হ্যাঁ, এটা ডরের কি আছে? কি কইছো? তোমার কি হইল? 2 দিন যাও তুমি কামে যাও না? না, ভাবতাছি মুক্তার কাম আর করুন না। মুক্তার কাম করবা না? না। আচ্ছা, সুখীর ব্যবসা ধরলে কেমন? সব আমার পোলার লগে তোরাও গেলি না কেন? আমার কেন জ্বালাস? আমি কি করি? কেন তা করে খাওয়ানো? কি গো খালা, কি করতেছো? একলা একলা বলে বলে বক বক করতেছো? না বাবা, পুনু তবে ব্যাপারীর কাছ থেকে আমার করিমের টাকাটা আদায় করে দে বাবা, বড় কষ্টে আছি। তুমি যাও না? গেছিলাম, যাই না, ধমক মাইরা খেলাইয়া দিছে। ব্যাপারী দিব টাকা? কেন দিব না? ব্যাপারী বুকটা আনতে গিয়াই তো আপনার পোলা আমার গহীন সাগরে ডুববা মরল। জানা বাবা, যা। আরে আমরা পয়সা থাকি টাকা আদায় করা পারি না, আর তোমার মরা মাইসের পোলার টাকা। কি করলে? ব্যাপারী মরার ব্যাপারী মরে নাই। দিনের দিকে থাকলে চলবো? ওই সমুদ্রে না গেলে ব্যাগ চলবো কেন? নতুন মানুষ এই সংসারে প্রথম আছে, তাই এমন লাগে। দুদিন বাড়ি দেখবি ওই সমুদ্রের আওয়াজ রক্তের মিশা। এখন আছি ছায়া দিলি, স্বামীকে ছায়া দিলি, আবার কি তুই রাখতে পারলি না? ওই সাগর রাক্ষসী, রাক্ষসী লাহান সব গিল্লা খায়। আমার গরিবরাও খাইছে, হগুলি খাইব। চাষি কি আবল তোর বকতাছো? থামো তো। নতুন বই কেমন কথা দেখায়? হ্যাঁ আচ্ছা, ডরাস না বোন, এক সময় আমার ডর লাগতো, এখন লাগে না। দেখবা তোর স্বামী ঠিকই ফিরে এসে। যাও ঘরে যাও। আহ
আমিও যাই বাজান। না বাজান, তুমি যাইবা না। আহা, ওই যে দেখো না, ওই যে সাগরে কত মানুষ যাইতেছে। আমিও যাই বাজান। না বাজান, তুমি যাইবা না। বাজান, আমি কিন্তু তোমার কথা রাখতে পারব না। এই দেখো আমার কাঁদতেছে। আহা, সমুদ্রে না গেলে কান্না করলে সংসার চলবো কেমনি? তোমার লিগে আমি পুতুল আনুম, হাতি আনুম, ঘোড়া আনুম, কত পুতুল আনুম তোমার লিগা। বাজান বাজান, কান না বাজান, কান কান। কি হয়েছে? রাজা কান্দে কে? কি হইব? আমারে সাগরের লেবার দিবস না? এই কথা। আরে বাজা নাই কান্দে না, জান আমার জাদু আমার কান্দে না। সাগরের পানি আজ কদিন ধরে কেমন ফুসফুস ফুসফুস করতেছে, আমার ভালো লাগে না। কিছু হইল গভীর সাগর আজকাল আর আগের মতো মুক্ত পাওয়া যায় না, জাল বেড়ে মাছ ওঠে না। ওরাটা দুদিন ধরে অসুখ, মনটা ভালো লাগতেছে না, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। মাঝে মাঝে মনে হয় সবকিছু সাইডে চলে দিয়ে চলে যাইগা। মিয়া বাইরে রমেশ নিয়ে যেতে গেছিলা? কি ছিল লোক, আগের মতো ফুর্তি নাই, আলো নাই, চারিদিকে খালি নিরাশা অন্ধকার। সাগরে যাওয়ানোর সময় বাজান পাগল হয়ে যেত। তুফান নদী, উথাল পাতাল ঢেউ, মায় কত করে করলো, কত কান্দাকাটি করলো, বাজান হইল না। এই যে সাগরে গেল, আর ফিরে এলো না। বেন তো বাঁচতেছে, গেল না? আচ্ছা মরু, তোর এমন যদি হয়, এই সাগরে যে আমি একটা বিরাট কিছু পাইয়া গেলাম, 7,000 ধন মানি। আমি তো যদির কথা বলতেছি, তোর যদি অনেক টাকার মালিক হয়ে গেলাম, অনেক টাকা। আহা, আসতেছোস কেন, আসতেছোস কেন? আমি তো যদির কথা বলতেছি, তোর যদি এমন হয়। চিন্তা চিন্তা মাথাটা খারাপ হয়ে যাই বাজান, যাই, মন খারাপ করুন, কান্দ না, কদিন পর নিয়ে করুন বাজান, তোমার লিগে হাতি তোর ভুলে যাবো। যাই যাই গো বাজান, তোমার কথা হাজার ব্যথার বিন্দু জলে ঢেউ গড় পলে পলে বয়ে চলো লক্ষ্যবিহীন আপন সীমানায়, আমায় সাথে করে নাও তোমার ঠিকানায়। হাজার ব্যথার বিন্দু জলে ঢেউ গড় পলে পলে বয়ে চলো লক্ষ্যবিহীন আপন সীমানায়, আমায় সাথে করে না তোমার ঠিকানায়। কখনো হও সুখের কারণ, কখনো দাও নিঠুর মরণ, সাগর তোমার ভালোবাসার এমনি ধরন। কখনো হও সুখের কারণ,
কখনো দাও নিঠুর মরণ সাগর তোমার ভালোবাসার এমনি ধরন তবু তোমার কাছে না এসে পারি না যে ও গয়ুদাসী হাজার ব্যথার বিন্দু জলে ঢেউ গড় পলে পলে বয়ে চলো লক্ষ্যবিহীন আপন সীমানায় আমায় সাথে করে না তোমার ঠিকানায় অনেক ডেকেও পাই না সারা নাই কোনো কুল কিনারা কাঁদে তোমার শূন্য হৃদয় নিশিদিন অনেক ডেকেও পাই না সারা নাই কোনো কুল কিনারা কাঁদে তোমার শূন্য হৃদয় নিশিদিন কি ব্যথা বুকের মাঝে বলো না আমার কাছে ও গো সীমাহীন হাজার ব্যথার বিন্দু জলে ঢেউ গড় পলে পলে বয়ে চলো লক্ষ্যবিহীন আপন সীমানায় আমায় সাথে করে না তোমার ঠিকানায় হাজার ব্যথার বিন্দু জলে ঢেউ গড় পলে পলে বয়ে চলো লক্ষ্যবিহীন আপন সীমানায় আমায় সাথে করে না তোমার ঠিকানায় শুয়োরের বাচ্চারা এই কুত্তার বাচ্চারা তোকে কতদিন কইছি যে আমার লগে এরকম দামদানি করবি না শুয়োরের বাচ্চা তখন এই ব্যবসা আমি বন্ধ করে দেবো সব শালা উল্টা পাল্টা কাম করতেছে ওয়ালাইকুম আসসালাম কি মুখটা কি তোরা ঠিক মতো দিবি নাকি ব্যবসা উঠাই দিব হুজুর মা বাপ সত্য কইতাছি হুজুর আজকাল আগের মতো মুক্তা পাওয়া যায় না হুজুর চালাকি আমার লগে চালাকি থাপ্পড় মাইরা সারা তোমাকে সোফা ভাঙ্গা ফেলাই দিব বুঝছো মনে করার যে তখন মতি গতি আমি কিছু বুঝি না না হ্যাঁ আমি তোকে খোঁজ খবর কিছু রাখি না হ্যাঁ এই বেটা কলিম্মা তুই বলে কইছস যে ব্যাপারী তো করে কম পয়সা দেয় হ্যাঁ ব্যাপারী তো নাকি ঠকায় এই শুয়োরের বাচ্চা জবান বন্ধ হয়ে গেল কেন কত কষ্ট কেন করতে বাচ্চা আমি এই কথা কইনি আমি এই কথা কইনি এই শুয়োরের বাচ্চারে লইয়া ধোলাই করে ভালো করে বুঝাই দে যে ব্যাপারীর লোক আমদানি মানুষ চিনস না আমার লগে বদমাইশি যেই না তোকে মুক্তার সিঁড়ি হ্যাঁ আমি না কিনলে তোকে এই মুক্তা কেডা কিনবো কেডা তোকে বাঁচাইতো হবে পারিস আপনি ঠিকই কইছেন আপনার লেগেই তো আমরা বাইসে আছি তো জনাব আলী মিয়া বোঝো তো সবই আবার মাঝে মাঝে উল্টা পাল্টা করো কেন ব্যাপারী সাহেব আমার পোয়াটি বলটা মরে যাইতেছে কিছু টাকা দেন মুক্তা আনছস না পাইলে লই আমু ব্যাপারী সাহেব ওই সমস্ত কথায় কাম হইব আমার হাতে নগদ ফগদ কাম বাম হাতে মুক্তা দিবি ডাইন হাতে টাকা লয়ে যাবি আই মালিক কিনু মিয়া জানি কি কইতেছিল যে ব্যাপারী সাহেব আপনি তো জানেন কত কষ্ট করে হাজার হাজার ঝিনুক খুঁজে দুইটা একটা মুক্তা আমরা পাই তা একটা হয় আপনি দেন হিতে বউ পোলাপান কি কইলি আমি তোকে লোকসান দিয়ে যে তোকে মুক্তার কিনতেছি এটা তুই জানোস হ্যাঁ জানোস এটা শুয়োরের বাচ্চা ব্যাপারী কই ব্যাপারী
আমার পোলার পানার টাকাটা দে। তুই আবার এর মধ্যে আইছিস কি জন্য? তোর মুখ টানতে গিয়ে তোর পোলাটা জান দিছে। আরে মানুষের তো হায়াত মত তো আমার হাতে না রে, এটা তো আল্লাহর হাতে। জ্বর কি আমি দিছিলাম? এই যে সাগরে জ্বর হইলে জ্বরটা কি আমি দিছিলাম? এটা আল্লাহ দিছে, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। দে দুটো দে। আরে দিমু 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 দিমু, তোরা জান দিকে যা, জান দিকে যা যা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা, তুই এই বেজারের মধ্যে আহস কেন? তুই একলা একলা আবি, তোর টাকা পয়সা 2-4 টাকা যা লাগে সবসময় নিয়ে যাবি। যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। আর নাম রমিজউদ্দিন ওস্তাদ। এই গাছ গাছার হিয়টি হাপে কামড়াই না রুগী, হুকে কামড়াই না রুগী, বিছায় কামড়াই না রুগী, হেডের বেদনা রুগী, হিটের বেদনা রুগী, মাথা ধরা, অম্লশুল, হিত্তশুল, ব্যাগ বালা করি বুঝছত নেই ওস্তাদ। আরে আমের কেরামতি হিগাইতেন না? হিগামো সবুর কর, অস্থির লিখিল্লায়। আজ 5 বছর ধরে আমের পিছে পিছে ঘুরতে আছি, কিন্তু কখন পর্যন্ত আপনি আপনার যন্ত্র মন্ত্র কিচ্ছু হিগাইলেন না। হবে 5 বছর নি কোনো আয়ো এরো আয় আর ওস্তাদের পিছু বুঝছি 12 বছর। কিয়া 12 বছর 12 বছর পর ওস্তাদ আরে কেলে একখান মন্ত্র হিগাইছে। হাসানি কোনো তোলে কি তামাশা করতেছে নি কোনো? রে কবিল্লা এই গাছের হিউর গুলি কাটি রই হুগা দেছে। ইগা তো দুতরা গাছে দিগো। দেখ করলাম কত কসকিল্লাই চিনোস না জানোস আন্দাজে কত কসকিল্লাই রে তুই চিনোস তুই কোনো? ইগা হইল তোর বনেশ্বর গাছের হিয়র নে। আজ এত বছর ধরে আমের পিছে পিছে ঘুরতে আছি, কিন্তু কোনটা যে কোন গাছের ই করতে এখন পর্যন্ত চিনতে পারলাম না। অত চিনন লাগতো না, অত চিনন লাগতো না। সোদ করি কাম শেষ করি হালা বেয়ারি বাই যাওন লাগবো রুগী চাইতো। ওস্তাদ আপনি কাল বেয়ারির বাড়ি আর চেয়ারম্যানের বাড়ি রুগী চাইতেন জান কিল্লাই, জানলা ফাড়া যাইতেন পারেন না? জীবনটা জানি কেমন হয়ে গেল রে, কিনো মানুষগুলি জানি কেমন সব হয়ে গেছে, মায়া মহব্বত সব নষ্ট হয়ে গেছে, টাকা ছাড়া কোনো কথা নাই। না মানে আমি ভাবছিলাম আপনি মুরব্বী মানুষ, আপনি গেলে দুনিয়াদার তুই অনেক চিনলি না রে কিনো। দেখ কিনো, এই দুনিয়াতে মানুষের দাম হইলো, এক হইলো গিয়ে বিদ্যা বুদ্ধি দিয়া, আর এক হইলো টাকা পয়সা দিয়া। এই দুইটার একটাও যার নাই, হেরেকে মানুষ বলে গণ্য করে না। এই তো আমাকে ব্যাপারী কথাই দর, এর বিদ্যার ঘটি তো ঢং ঢং, যত মাঠ বরিয়ার বাহাদুরি ওই করার টাকা পয়সা দিয়া। ওই টাকাও যদি হেন না থাকতো তাহলে ওর মতো বলদা বেটারে কেন জিগেইতো কেনা। ভাবছিলাম আপনি আর আমি গেলে দুজনে মিলে কথাটা কইলে কথাটার কিঞ্চিত দাম বাড়বো। যে না, আমরা দুইজন কেন, আমার মতো 10 জন 100 জন 1000 জনের কথারও হেব কাছে কোনো দাম নাই। মাইনে? হ্যাঁ মাইনে আবার কি? ওই ব্যাপারী বাড়ি জিয়া ফতবাদ দিয়া তোমার আর আমার বাড়িতে ওই টুকটাক ফুক ফাঁকার তাবিজ দিলে কেউ আইব না। কেন আইব না? আমরা কি মানুষ না নাকি? আমরা মানুষ হই তো। আমাকে এই দুইটা হাত না বুঝলা, এই দুটা পাও পাও। এতক্ষণ আইলা দাও দাও দাও, তামাকটা মিয়া বাইরে দাও। একটু কামে ব্যস্ত আছিলাম। গেছিলেন নি মিয়া ভাই? হ্যাঁ গেছিলাম, এই কথাই তো কিনুরে কইতাছি। ভালো করে কইছিলেন তো? হ্যাঁ। আজ কয় মাস ধরে পোলাটা কি হয়েছে, একটা না একটা শুকনা গেই আছে, কত কিছুই তো করতেছি, কিছুতে কিছু হইতেছে না। দিন দিন পোলাটা আমার কি মন্দ নিয়ে যেতেছে, মানসিক রুটি বাতাস লাগছে, যার পুকসরা যাইব না। রমিজ মিয়াকে রাজি ছিলেন না? কে কইলো ব্যাপারী বাড়ি জিয়াফত বাদ দেয়া আউন সম্ভব না। জিয়াফতের পরে যদি? তাও কইছিলাম, কয় জিয়াফত খাওয়ার পরে বেশি আডাউডি ভালো না, পেটে নাকি গন্ডগোল হইব। আসলে এসব হলো অজুহাত, আইব না। ঠিক আছে, 2 দিন বাদে আমি নিজে গিয়ে রবি চাচারে কই আমনে। খামাখা যাওয়ার কোনো কাম নাই বুঝলা, গিয়া কোনো কাম হইব না। আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আছে না, আল্লাহই তোমার সওয়ালটা ভালো করে দেবো। জাউলার মুখে আবার আল্লাহর নাম, আকাম কুকামের আরত, যত সব শয়তানের দল। যে আমি করে খাদি কথা বলছেন বিহারি সাহেব, ওই থার্ড ক্লাস জাল্লা মাল্লার হোলা বতন যত দূরে দূরে থাম যায় ততই বালা। আপনি তো বোঝেন সবই, কন একটা আর কাম করেন আর একটা। কালকে তো দেখুন নিজে জাউলা পাড়া যে আপনি কপ্পজিরা দিচ্ছেন। তো আপনি যে কিয়া কর বিহারি সাহেব, মাঝে মধ্যে হেতারা আর আপনি কিছু টিয়া পয়সা গুজি দিয়ে যায়, টিয়া পয়সা না লইতে আর হারি না। আর হচ্ছে মুসিবত,
এখন দেখতাম হারি না, আর হুইসা দিলে না যাইও তো হারি না। শোনেন, আপনি তো খুব ভালো করে জানেন যে এটা আমার এলাকা, বুঝছেন? যদি আমার কথা মতো না কাম করেন আর আমার ট্যাক্স দিয়ে না চলেন, তাহলে কিন্তু এই এলাকায় আপনার ওই কবিরাজি মুবিরাজি কিচ্ছু চলবে না, বুঝছেন? যেভাবে কই সেইভাবে চলার চেষ্টা করেন, বুঝছেন? তাই যাই যান। এই যে হিরু মিয়া, ওয়ালাইকুম আসসালাম। কি আপনারা কি আমার মাল নিবেন নাকি নিবেন না? সোজা কথা কয়ে দিলেই পারেন। কালকে মালিক যে আপনারা খুঁজে চাইলো, আপনারা পাইলো না টাউনে, কই গেছিলেন আপনি? অনেক না কইয়েন, ব্যবসা বাণিজ্য কামে ফাঁসি গিয়েছে। আচ্ছা ঠিক আছে, লন ভেতরে লন, চলেন। বলেন তো, কোন দিকে কি খবর টবর? কোন খবর তো অনেক কাছে। ভালো কথা, মুক্তার বাজার বহুত মন বাজার। অনেক যে মুক্তা গুণ দিয়ে নগণের কোন দাম টাম ঠিক করছেন না? অনেক শুনেন, দামের কথা কি করলেন? অনেন বহুত কষ্ট করে 100 টাকা খরচ করে আমি মুক্তা জোগাড় করি, বুঝছেন? ওই কম দামে মুক্তা বেচলে আমি লোকসান দিয়ে মুক্তা আমি বেচতে পারবো না, বুঝছেন? আমি পারবো না, আমার মুক্তা আপনারা নিবার পারবেন না। অনেক বিশ্বাস করছেন যে মুক্তার বাজার বহুত। ভাই, বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না, বুঝছেন? হ্যাঁ, আমি এই যে দোকান পাট, আমার এই যে এত বড় গদি, মানুষজন এতগুলি পুষতেছি, বুঝছেন? 2-4 টাকা যদি আমার লাভ না হয়, তাহলে আমি কেমনে পুষুম? কন আপনিই কন। হ্যাঁ, এবার ঠিক করে কিন্তু অনেক যে দাম সন মুক্তা বেশি ভালো হলে। শোনেন, ভালো মুক্তা পাওয়াটা একটা বহুত সাধনার ব্যাপার, একটা দুইটা না, বুঝছেন? 100 হাজার হাজার লাখ লাখ জিনুক ভাঙ্গা তারপরে যদি 2-1টা মুক্তার মতো মুক্তা পাওয়া যায়, এবার ঠিক করিও। এটা বহুত মাথার গাম পায়ে ফেলে এই সমস্ত কাম করতে হয়। আর আমাগো, বুঝছেন, যারা এই মুক্তা জোগাড় করে দেয়, অগো কষ্টটা আমি খুব ভালো করে বুঝি, বুঝছেন? বুঝি বইলেই ন্যায্য যা দাম তার চেয়ে আমি একটু বেশি দাম ওকে দিই, যাতে ওকে কষ্টটা মানে উসুল হয়ে যায়, বুঝছেন? কাজেই তার চেয়ে যদি আমি 2-4 টাকা যদি বেশি না পাই, তাহলে কেমনে আপনার কাছে মুক্তাটা বেচুম? কোন না ভাই, আপনি আমার মুক্তা নিতে পারবেন না, আপনি জানবেন তো। এই ব্যাপারে আয় এখন অনেক লোক কিছু করতে পারি, অনেক কাম করছে যে কালি আর দোকান আসছেন যে। কালকে তো ভাই পারুম না, তবে 2-4 দিনের মধ্যে আমি চেষ্টা করুন। কালি আইলে কেন ভালো দেখুন ভাই, আমার অন্য কাম আছে, দেখুন যদি পারি তাহলে আসুন। জানা। আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেরি করে কি গো, লজাই কামে যাই। আরে তুই আমার কি আছে, আগে আর পরে সবই নসি, যা এবার লইব দাও, এটা টান দিয়া লই। ল কি বাজার বাজার কথা কো বাজার, কোন জায়গায় কি হয়েছে বাবা? হ্যাঁ, আমার কি সর্বনাশ হইল গো, আমি এখন কি করুম গো? ঘুমাই আসছে, কইতে পারে না, মনে কাকা দিছে। আমি আমার পোলা ডাক্তার কাছে লয়ে যাবো। যাও না, তুমি সে কি ডাক্তার লয়ে আসো। ডাক্তার টাকা লাগবে না, টাকা কই? টাকা আমার কাছে কত মুক্তা আছে, দিলেই না। হ্যাঁ, হইব হইব, জলদি করো। আমার পোলাটা আমার একমাত্র পোলা, ওর কাকার বিষয়ে কামড় দিচ্ছে, চিকিৎসার দরকার। নরম গিয়ে বাবা রে বাবা, নিলে গিয়ে তোমরা হারাও। ডাক্তার সাহেব কথা কই যাই, কম্পাউন্ডার সব জলদি যাই বাবা রে। স্যার, ও স্যার, স্যার দরজা হলেন, কথা আছে। কি হলো, চিৎকার কিসে? কিসের এত চিৎকার? স্যার মাফ করে দিন স্যার, স্যার 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 গরিব মানুষ আসে। গরিব মানুষ? জি স্যার। গরিব মানুষ তো আমার দরকার নেই, তোমাকে না কতবার বলেছি যে রোগী এলে আগে ফি, তারপর চিকিৎসা। যাও জিজ্ঞেস করে দেখো
টাকা পয়সা কিছু এনেছে নাকি? স্যার ইগা লাতুরা ফোলা লই আসছে স্যার, ওষুধ কে ফোয়া, অবস্থা খুব খারাপ স্যার। কি হয়েছে কি? স্যার খেয়ালে কামড় দিয়ে। কি কি কামড় দিয়েছে? স্যার কাকড়া বিছায় কামড় দিয়েছে স্যার। কাকড়া বিছে কামড় দিয়েছে? তা আমার কাছে কেন? আমি কি পোকা মাকড়ের ডাক্তার? এইসব রুগীকে এক কথায় বিদায় করে দিতে পারো না? শহর থেকে এই অজ পাড়াগায় এসে পড়ে আছি কিসের জন্য? টাকার জন্য তো, ভালোবাসা করতে আসিনি। বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াতে তো আমি আসিনি। কাকড়া বিছে কামড় দিয়েছে, আমি কি পশুর ডাক্তার? আমার একটা প্রেস্টিজ নেই? যাও জিজ্ঞেস করে দেখো টাকা পয়সা কিছু এনেছে নাকি। বিনে পয়সা ওষুধ? জি স্যার যাই। টিয়া পয়সা কিছু আনছো না বাবা? টিয়া পয়সা তো কিছু নাই। টিয়া পয়সা না তাহলে আরে শেয়ার যাবে না, এটা দেখছো না? এ ফটলা ভিতরে কিতে? এটার ভিতরে কত মুক্তা আছে। কি? খুব ভালো মুক্তা। এটা বেচলে ডাক্তার সাহেব ফিসের থেকে বেশি টাকা পাবে। এটা ডাক্তার সাহেব দেন। ঠিক আছে স্যার, তোরা এটা তো খারাপ বাবা, ডাক্তার সাহেবের কাছে যাই। জলদি করে বাবা, জলদি করে। স্যার স্যার আবার কি হলো? স্যার কি? স্যার কি আছে এতে? মিথ্যে মুক্ত আছে স্যার। মুক্ত আছে? হ্যাঁ দেখি। স্যার এটা হইয়ে যে মুক্তা বেশিলে বলে অনেক ফিসের তুন বেশি টিয়া পাওয়া যাবো, এলে আরে দিয়ে অনেক দিবার লাগবে আনে লন স্যার। ঘোড়া ডিম হবে মুক্ত দিয়ে? এসব এবড়ো থেবড়ো মুক্ত কোনো কাজে আসবে না। যাও না ফেলে বলে দাও যে ডাক্তার সাহেব নেই বাড়িতে। মুক্ত? মুক্ত আমি চিনি না। ডাক্তার সাহেব বাড়িতে নেই, জরুরি কলে বাইরে গিয়ে অনেক যাও। দয়া করেন বাবা, দয়া করেন, দয়া করে একটু রহম করেন বাবা। আপনি বাঁচান, একটু দেখেন ডাক্তার সাহেব। এই মুক্ত আপনি লন, আমার হাতে যখন টাকা হবে তখন আপনি টাকা দিব ডাক্তার সাহেব। আমরা গতরে ঘাটা মানুষ, যত খুশি আপনি আমাদের কাম করেন, আমি একটা পয়সা লুম না। আর পড়াটা একটু দেখেন ডাক্তার সাহেব, আপনি দুইটা পায়ে দুই ডাক্তার সাহেব। কম্পাউন্ডার এরা ভিতরে ঢুকলো কি করে? বের করে দাও, বের করে দাও। ডাক্তার সাহেব আমার একটা মাত্র পোলা, আপনি একটু দেখেন ডাক্তার সাহেব, আপনি দুইটা পায়ে দুই ডাক্তার সাহেব। দেখো তোমার চোখের পানিতে চিরা ভিজতে পারে, কিন্তু আমি ভিজবো না। আমার টাকা দরকার, টাকা। যাও যাও এখান থেকে। টাকা যখন নেই তোমার ছেলে এমনিতে সেরে যাবে। যাও বের করে দাও। টাকা ছাড়া এখানে চিকিৎসা করতে এসেছে? টাকা নেই, বাড়ির ভাত খেয়ে বনির মোষ তাড়াতে এসেছি আমি। ডাক্তার সাহেব দয়া হইল না, গরিবের উপর কারো দয়া হয় না। তার পরের দিনের ঘটনা। অন্যান্য দিনের চেয়ে বেশি দেরি করে ঘুম থেকে উঠল কিনো, কিন্তু কাজে যাবার কোনো তাগিদ অনুভব করল না সে। তবুও মরিয়ম তাকে কাজে যাবার জন্য পীড়াপিড়ি শুরু করলো। অনিচ্ছা সত্ত্বেও কিনো সবার শেষে সমুদ্রে গেল। অকস্মাৎ একটা ময়লা পুরনো মস্ত ঝিনুকের মাঝে কুড়িয়ে পেল একটা বিস্ময়কর বিরাট অনিন্দ সুন্দর মুক্তা। সবাই জানল কিনো পৃথিবীর সেরা মুক্তা পেয়েছে। কিনো এখন পৃথিবীর সেরা মুক্তার মালিক। তারপর আমি তো গেলাম সবাই শেষে। আরে শেষে পোলাটার লেগে মনটা খারাপ আসলো না। কোন সময় গেছিলা? গেছিলাম অনেক বেল হয়ে গেছিল, সূর্য তখন মাথার উপরে। গহীন সাগরে যাও নাই? আমার গহীন সাগরে যাবো কি করে? বেল পয়লা যাবে না পিনা অনেক সময়। তোমার এই মুক্তা পাওয়ার গপ্পটা তাড়াতাড়ি না করলে একে তো গেছি সবাই শেষ। আচ্ছা মনটাও ভালো নাই। ছুরি দিয়ে একটার পর একটা জিনুক খুলতাছি, কিচ্ছু পাইতেছি না, কিচ্ছু না। তারপর দেখি একটা বিশ্রী রকমের বড় জিনুক, বিশ্রী রকমের। তাকাইতে ইচ্ছা করে না, ভাবলাম এটা মনে কি পাবো। ছুরি দিয়া জিনুকটা অনেক দুই ফাঁক করছি, রশিতে চাঁদের মতো কথাটা জানি আমার কাছে কেমন কেমন লাগতেছে,
ঠিক বিশ্বাস হইতেছে? হ্যাঁ হুজুর, বিশ্বাস না হওয়ারই কথা। আমারও প্রথমে বিশ্বাস হয় নাই, শেষে। ও, তুই নিজে দেহস নাই, শুনছস? হ্যাঁ হুজুর। কেটা দেখছে? উত্তর পাড়ার কাশেম মন্ডল। কোন কাশেম মন্ডল? বাচ্চা কাশেম মন্ডল। আমার চোখে অনেক রঙিন স্বপ্ন। যখন পোলাপানা ছিলাম, স্কুলে যাওয়ানোর খুব শখ আছে। ছোট ছোট পোলাপানেরা কি সুন্দর সুর করে নামতা পড়তো। একটা ছেলেটার পেন্সিলের লিগা বাজানের কাছে কত কান্দাকাটি করছি। শেষে মনের দুঃখে বাজারের লগে সমুদ্রে গেছি। টাকাটা দিয়া আমি আমার রাজার স্কুলে পাঠাবো। কিন্তু রাজার স্কুলে পাঠাবে? আরে বইনের টাইম নাই, বাকি যা বুঝছো টাইম নাই, বুঝছো না? এরো কেন মিয়া বললাম তোর হুত্তেরা বলে বিশ্বকে দংশন করছে। হাসানি কোন কিরম আছে? আচ্ছা ভালো আছে, বিষটা একটু কমছে। আচ্ছা আচ্ছা, কি যে হইলো পোলাটা, খালি অসুখের বিসুখ লাগিয়ে রয়েছে। আর সেই জন্যই তো সেই দিন আপনার কাছে। আর ক কিল্লাই বাতিজা তোরে না আর আমার ইচ্ছা ছিল, বুঝছো নি? কিন্তু হইলাম মার দোষারে জবানটা দিছি তো, জবানে বর খেলা তোর করতে পারি না। তা তো ঠিক। তো এটা কেন মিয়া এখন জবর খবর শুনছি। হাসানি কোন খবর? তুই বলে ডাঙ্গুর একখান মুক্তা আইছ? ও একদম হাসা কথা। আমার কিনু মস্ত বড় মুক্তা পাইছে। কিনু তো মেলা টাকা পাইব। মস্ত বড় বড় মানুষ। ভালা ভালা, খুব ভালা, খুব ভালা। তেরে কেন আল্লাহ তোরে যে তোক দিয়ে দিছে, আল্লাহরে ভুলিও না। না না ভুলি নাই, আল্লাহরে ভুলি না। এরো মিয়ারা কথা হনো, এই দুনিয়ায় থাকতো না, এই দুনিয়ায় থাকতো না, রং তামাশা কিচ্ছু থাকতো না। কবরে যাওন লাগবো, ভাই বেড়াদার নানা নানি চাচা চাচি যে তিন কবরের তলে হতাইতে আইব, চার ফিরেস্তাই জিগাইব এই বান্দা আল্লাহ তোর দুনিয়ায় ধারাইছিল, রোজা করতো, নামাজ করতো, আল্লাহ কাম কি করছো? কিচ্ছু করো না, কিচ্ছু করো না, কি জবাব দিবা? তো কিনু হ্যাঁ, তো এই এত টিয়া মুছে তো তুই কি করবা? যে ওই টেহা দিয়া আমার রাজার স্কুলে পাঠাবো। স্কুলে সপ্তম বাংলা চিন্তা তুই ভালোই করছো। তো আচ্ছা কিন্তু মিয়া মুক্তা কান কি আসল না হুদা? না না একদম হাসা, একদম হাসা, মস্ত বড় মুক্তা। আচ্ছা চাই চাই দেখো না তো নেই। আরে যাও দেখো নাহলে বিশ্বাস হবে না। যাও মনে করছেন এরকম জ্বর গত কয়েক বছরের মধ্যে দিন। আল্লাহ জানি কি হয়। এই অবস্থা কদিন ধরে? তা বছর ঘুরে আইলো। কি নাম কি?
মোখলেসুর রহমান পরিবারে কইছে তাই আইলাম। আপনি কিনোর কথা কইতাছেন? আরে চিনবো না আবার, কিনোরে তো অগলেই চিনবো। কিনো আর আমি একই গ্রামের মানুষ। এই তো কয়েকদিন আগে সাগরে জাল ফেলাইয়া একটা 7 রাজার ধন মুক্তার চাক্কা পাইছে। এত বড় চাক্কা, এত সুন্দর চাক্কা আমার বাপ দাদার জন্মেও কেউ দেখে নাই। আপনি চেনেন নাকি? আমি চিনবো না, খুব ভালো করে চিনি। চেনেন? ওই তো সেদিন ওর ছেলেটাকে নিয়ে এসেছিল, কাঁকড়া বিছে কামড় দিয়েছিল। আমি তো তাকে চিকিৎসা করে সারিয়ে তুলেছি। তারপর কোন দে কি খবর টবর কোন? যে আন্নের দয় বালাই, আন্নের বাড়ি বগলতে যাইতেছিলাম, আরে মনে করলো আন্নের একটা সালাম দিয়ে যাই। আপনার কবিরাজি কেমন চলতেছে? বালাই চলছে, বাকি আল্লাহর ইচ্ছা রে। তো বিহার হিসাব আন্নের তো 100 বড় লোকে যাইবেন কই, আলিশান দালাল কোটা বানাইবেন, এসব কি আমাকে মনে রাখবেন নি কোনো? আরে যা কনে কুইলা কন্ত, এই ঘুরে না তাছে না কথা আমি পছন্দ করি না, বুঝছেন? ওই যে জাল্লার হুলা কেন না দুনিয়া সেরা কান মুক্ত হয়েছে, আপনি জানেন না? আরে জানুম কেমনে, পাইলে তো জানুম। আপনি কি এখন আমি অন্তত দেন নি? আরে পাইছে কিনা এটাই তো আসল কথা। কি আজগুবি কথা আইছেন আমার কাছে? জান জান, নিজের কাম করেন যান। আজগুবি কথা? আপনি কি এখন বিহারি সাহেব, আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখছেন? হ্যাঁ, নিজের চোখে দেখছেন? কোন কি পূর্ণিমা চাঁদের লান একটু সুন্দর জলবল করতেছে। সত্যি? হয়, হাসা কথা কই। কিনু মিয়া, কিনু মিয়া, আরে ডাক্তার সব আসছে, অনেক পরে সাইবেল লাগবো, জলদি আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিনু মিয়া কেমন আছো ভাই? হ্যাঁ ভালোই আছে। মানে সেদিন তুমি তোমার ছেলেটাকে নিয়ে আমার ওখানে গিয়েছিলে, হ্যাঁ? তখন আমি একটা সিরিয়াস রোগী নিয়ে ব্যস্ত ছিলাম, গতিকে তোমার সাথে কোনো কথাই বলতে পারিনি। তাই ভাবলাম যে তোমার ছেলেটাকে একবার দেখেই আসি। তা ভাই তোমার বাচ্চাটা কেমন আছে? বিষটা অনেকটু কমছে। বিষ? হ্যাঁ, ওকে কি যেন কিসে কামড় দিয়েছিল? কাঁকড়া বিছা। সঠিক কথা তো, কাঁকড়া বিষে কামড় দিয়েছে। কোনো ওষুধপত্র কিছু করেছো? হ্যাঁ, ওই টোটকা করতেছি। না 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 না, টোটকা ফোটকা দিয়ে তো হবে না। আরে তোমার ছেলে নির্ঘাত মারা যাবে দেখছি। কোন কেমনে? আরে কাঁকড়া বিষে কামড় দিয়েছে। কাঁকড়া বিষে কামড় দিলে কি হয় জানো? না। কাঁকড়া বিষে যাকে কামড় দেয় দেখে মনে হয় যে কিছুই হয়নি, একদম ঠিক আছে, কিন্তু না, তার বিষ ভেতরে ভেতরে রক্তের সঙ্গে মিশে গিয়ে একেবারে এমন অবস্থা সৃষ্টি করতে পারে যে একদিন দেখা যাবে ছেলেটা মরে গেছে। এইটা তো সাধারণ, আমি নিজের চোখে দেখেছি। কাঁকড়া বিছে যাদেরকে কামড় দিয়েছে এমন অনেক ছেলে মেয়ে একেবারে শুকিয়ে একেবারে পাটখড়ির মতন হয়ে গেছে। আবার এমনও দেখেছি অনেকে মেয়েকে একেবারে ধনুকের মতন হয়ে গেছে, বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, অনেক কিছু হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, তো তুমি তুমি কোনো চিন্তা করো না, এসব রোগী আবার আমার কাছে এলে একেবারে আমার ওষুধে সেরে যায়। সেই জন্য তো তোমার ওই ব্যাপারী থেকে আরম্ভ করে সারা গ্রামে আমার নামটা ছড়িয়ে গেছে, আমার যশ। সেই জন্য এসেছি। চলো দেখি তোমার কোথায় 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 এখানে? যা ভেবেছিলাম তাই, এখন বিষ তো ভেতরে ঢুকে গেছে। তুমি নিজের চোখে দেখো, দেখো জায়গাটা কেমন নীল হয়ে গেছে না? তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি। গনি মিয়া, তুমি দেখো তো ওই যে কালো শিশিটার ভেতরে কোনো ওষুধপত্র আছে কিনা এখন দেখো। এই তো পাওয়া গেছে, বাস। আর কোনো চিন্তা নেই, বুঝলে? এই ওষুধটা খেলেই সব সেরে যাবে। নাও নাও নাও। ডাক্তার সাহেব, হ্যাঁ, আপনার টাকাটা অনেক দিতে পারুন না? কিন্তু আমি কি তোমার কাছে টাকা চেয়েছি? আমি আরে সব সময় সবার কাছে তো টাকা চাওয়া যায় না। তোমার ছেলে মানে তো আমারই ছেলে, আর ও যদি সেরে ওঠে সেটাই তো বড় কথা, তাই না? ডাক্তার সাহেব, আপনারা বড় লোক মানুষ,
আপনাকে মেরেজ মর্জি বোঝাই বার সেদিন এত করে হাতে পায়ে ধরলাম আমার পোলাটা একটু শুয়েও দেখলেন না। শোনো 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 কিন্তু মিয়া, সেদিন আমি রোগী নিয়ে ব্যস্ত ছিলাম, তাছাড়া তো ও তো অত সিরিয়াস ছিল না। ও ঠিকই বলেছে, মানে সিরিয়াস ছাড়া আমি খুব একটা রোগ টোগ দেখি টেকি না। তো যাক কিন্তু মিয়া বলবো কি, মানে ওই সেদিন তুমি গিয়েছিলে তো অনেক ঝামেলা ছিলাম, তাই কখন কি বলেছি তুমি মনে কিছু করো না। মনে কি করো কিন্তু মিয়া, তোমাকে আমি কিছু টাকা দিতে চাই। হ্যাঁ, আমারে দিতে চান? তোমার কাছে নাকি কি একটা মুক্ত আছে, মানে তোমার ভাবি, মানে আমার স্ত্রী আর কি, আমার স্ত্রীর মানে আমারও একটা মুক্তর ভারী শখ, ওটা তুমি আমাকে দিয়ে দাও, ওটা আমি ন্যায্য মূল্য দিচ্ছি তোমাকে। আপনার শখ আছে, আপনার বউয়ের শখ আছে, আমার বউয়ের শখ নাই? না, আমার পোলাপনের শখ নাই? ছি 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 ছি, ওভাবে বললে বড় কষ্ট লাগে। আরে শখ তো সবারই আছে, তোমারও আছে আমারও আছে, তবে কি মানে গরিবের মানে ঘোড়া রোগ তো ঘোড়া রোগ না ডাক্তার সাহেব, বাচ্চা থাকানোর রোগ। আহা, আমি তো মুক্তা আপনার বউ গলায় পড়বো, আমার বউয়ের আহার বাজানের ওষুধ আনবো। আমি তো ওটা বিনি পয়সা নিচ্ছি না, ওটা তো ন্যায্য মূল্য দিচ্ছি, বেশি দিচ্ছি। ওই মুখটা আমি বেচুন না। আরে তাছাড়া তো ওটা তো আমার কাছে নিরাপদে থাকবে, কেউ জানতেও পারবে না। ওই মুখটা আমার কাছে নিরাপদে আছে, আপনি কোনো চিন্তা করেন না। যান, কাল সকালে আপনার ফিসের টাকা আমি দিয়াবো। ও, তাহলে তুমি বেচবে না? না, ঠিক আছে। গনিমা চলো। চলেন। কে কথা কস না কেন? এইসব কি শুনতেছি? কি শুনছেন? অক্ষরে দুধের বলা, কিচ্ছু বোঝে না, গ্রামে হগল। আপনি চুপ করেন। সাধু, কিছু বোঝো না? একদিন হলে মুক্তা পাইছস, তুই আমারে কষ্ট নাই কেন? কি করছস তুই? মুক্তা দে, মুক্তা দে, জলদি দে। ওই মুক্তা আমি আপনারা দিব না। কি কইলি? ঠিকই কইছে, ওই মুক্তা আপনারা দিব না। ন্যায্য দাম না দিলে মুক্তা আপনারা দিব না কেন? বহুত দামি মুক্তা, ও আপনার কাছে বেচবো না। ওই মুক্তা শহরে যাই বেচবো। আরে বাপ রে বাপ, হ্যাঁ, পিঁপড়ার দেহি পাকনা গজাইছি, শয়তানের বাচ্চারা দেহি সব একজোট হইছস। হ্যাঁ, কেন কেন তখন আমি ন্যায্য দাম দেই না? না, আপনি দেন না। আমার কাছ থেকে কম দামে মুক্তা কিনে আমি আপনি শহরের 10 গুণ দামে বেচেন। এই খবর আমরা শুনছি। আমরা শুনছি, আমরা সব খবর জানি। ন্যায্য দাম দিতে হইব, দিতে হইব। আপনি দিতে পারবেন না। বাচ্চারা চুপ। আমি তোকে ঠকাই, দিন দুপুরে মিছা কথা? যে না, একটু মিছা কথা না, সব হাসা কথা। কি কইলি? হাসা কথা? আমি কি তোকে বিপদ আপদে সাহায্য করি নাই? কয়টা মিছা কথা কবে করছেন? আমার পোলার অসুখের সময় টাকা চাইছিলাম, দিছিলেন? সুদ স্যার, আপনি কবে টাকা দিছিলেন? কি কইলি শোরের বাচ্চা? আমি সুদ খাই, আমি সুদখোর। তোর থাপ্পড় মেরে তোর চাপা আমি ভাঙা ফেলামো। ব্যাপারী সাহেব, ভদ্রভাবে কথা কন, শোভা পাবেন না। কি করবি তুই? আমি যদি মুক্তার ব্যবসা বন্ধ করে দেই তাহলে কি হইব জানোস? এই দিন বুঝলা যান, আমার এই মুক্তা বেচে আমি সারা জাউলা পাড়ার চেহারা বদলে ফেলামু, নতুন করে সাজামু। বাবা বাবা, গাঞ্জায় কি দম দিছস নাকি? হ্যাঁ, গাঞ্জায় দম দিছস? আসল কথা ক। মুক্তা দে আমার, জলদি মুক্তা দে। দেব না। দিবি না? না দিবি না? না কইলাম তো দেব না। কত টাকা চাস তুই? 100, 200, 500, 1000? 1 লাখ টাকা দিলে ওই মুক্তা আমি আপনার কাছে বেচুম না। বেচবি না? না। এই তো শেষ কথা? হ্যাঁ, এটা আমার শেষ কথা। ঠিক আছে, যা তুই। মানে খবর শুনেছেন? কি খবর? খবরটা আমিও কিছু কিছু শুনেছি। কেন নাকি ব্যাপারীর কাছে মুক্তা বিক্রি করেনি। কথা এবার কি হাসাই না? হ্যাঁ, কিনু নাকি বলেছে ও মুক্তাটা এখানে বিক্রি করবে। মানে আমাদের কাছে? নয় তো কি, এখানে যে কয়েকটা মুক্তা দোকান আছে সে তো আমাদেরই। তো কিনু শহরে আর ড্রাইভার রে। তা তো বটেই। ও হ্যাঁ, আপনাদের যে জন্য ডেকেছি।
কিনুর মুক্তাটা যে খুব মূল্যবান তা যেন বুঝতে না পারে। কেন? বুঝতে পারছেন না? তাহলে এমন দাম চাইবে যে ওই মুক্তাটা আমরা রাখতে পারবো। তাহলে শুনুন, তারপর কি হলো বাজান? তারপর তারপর অনেক রাত হয়ে গেছে বাজান, শুয়ে পড়ো। না বাজান, আমার ঘুম আসে না। ঘুম আহে না? দেয়া তো কি মুশকিল। আচ্ছা বাজান, তুমি আমার বুকটার মধ্যে শো, আমি ঘুমের গান গাইয়া তোমার ঘুম পাড়া দিই। হ্যাঁ, ঘুম পাড়ানি মাসি পিসি আমাকে বাড়ি যাইও, খাট নাই পালং নাই রাজার চোখে বসো, ঘুম পাড়ানি মাসি পিসি আমাকে বাড়ি যাইও, খাট নাই পালং নাই রাজার চোখে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম পাড়ানি মাসি পিসি। ঘুমাও নাই? চুপ কর, আস্তে কথা কর। রাজা ঘুমাইতেছে। আজ কয়দিন ধরে তোমার মনে হইতেছে নতুন মানুষ। মুক্তাটা পর পর তুমি জানি কেমন অস্থির হয়ে গেছো। অস্থির হবো না, ওই মুক্তাটা আমার ৭,০০০ ধর্মানিক, আমার নসিব। মুক্তাটা বেচলে তুমি অনেক টাকা পাইবা না? অনেকটা অনেকটা পাবো। আচ্ছা গো, এত টাকা দিয়ে তুমি কি করবা? এত টাকা দিয়া আমার রাজারে বড় ডাক্তার দেয়াম। ফুটফুটটা রাজা আমার সারা উত্থান বইরা সারাদিন খেললে বেড়াইব। এরপর 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 তোরা এবার নতুন করে বসা যাবো। যা, কি যে রং তোমার সকল। না রে, তামাশা না, তামাশা না, হাসা কথাই করতেছি। গরিবের ঘরে বউ আসলি, কিছু চাষ নেই। কেন চাষ নেই? তোর কি ইচ্ছা করে নেই? আমার কি ইচ্ছা করে নেই? আমার মনে মিলে নেই, আমার মনের মতো সাজানো। জানেন না, সোনা একেবারে খাঁটি সোনা। তোর লেখা গলার হার, মান পাশা, কান পাশা, সবকিছু বানো, সবকিছু বানো। তোর একেবারে সোনা দিয়ে একটা মিলে দেবে। না না, পয়লাই আমার গনে কাম নাই। আমি কই হলো তেটা পাইয়া প্রথম তোমার তুমি সব সকাল নৌকা কিনবা। এটা কোনো কথা নেই। বাপ দাদার পুরানো আমলে নৌকা কোন সময় যে ভাঙ্গা যায় তার কোনো ঠিক নেই। না না না, আমি তো লিয়ে গয়না কিনব না। নৌকা না, গয়না। নৌকা গয়না কইলাম। নৌকা আমি কইলাম গয়না আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর লোক কোন কথা আমি পারছি। আচ্ছা ঠিক আছে, তো একটা কথা, তোর কথা রাখুন, আমার কথা রাখুন, বুঝলি? তা তোর লিয়ে গয়নাও কিনো, আমার লিয়ে নৌকা। খুশি তো? আর কি করবা? আর আর
আমার রাজার স্কুলে পাঠানো। কি স্কুলে পাঠাইবা? আরে মরিয়ম, যখন পোলাপানা ছিলাম স্কুলে যাওয়ার বড় শখ আছিল, আর 5টা পোলাপানা থেকে আমি একটু আলাদা ছিলাম। একটা ছেলে পেন্সিলের জন্য বাজানের কাছে কত কান্নাকাটি করছি, বাজানের তৌফিক আসলো না। আমার তখন তৌফিক হয়েছে। রাজারে তোমাকে বাপ দাদার কাম শিখাইবা না? আরে বাপ দাদার কাম শিখে কি হইব? সারা জীবন কি খালি ঠকুনি নাকি? মাইনে মাইনে যারা গরিব মানুষকে ঠকাবার লেগা ভালো মানুষের মুখোশ পরে থাকে, আমরা এখন চিনি, ভালো করে চিনি, কিন্তু এই মুখোশটা খুলে বানানোর কায়দা আমরা জানি না। তাই এখন চিনা আমরা কিছু করবার পারি না, আমার ন্যায্য টাকা আমরা পাই না। আমার রাজার লেখাপড়া শিক্ষা এখন মুখোশটা খুলে রাখিব, আমার ন্যায্য টাকা আদায় করে দিব, আমাকে সঠিক পথের নিশানা দেব। রাজারে কি তুমি একটা আওয়াজ পাইলাম মনে হয়। তুই থাক, আমি দেখে কি হলো? কে যাইছিল? জানি না, দেখি নাই। ব্যাপারী তোমার কিছু লোক লাগাইছে? কাল খুব বিয়ানে উঠা তুমি জনবলি বাড়ি লগলে গঞ্জে যাও, মুক্তা বেঁচে আসো। শুনো, বেশি দাম কষাকষি দরকার নাই, যে দাম পাও বিক্রি করে আসো। ন্যায্য দাম না পেলে ওই মুক্তা আমি বেচুন না। আমি কি চোর নাকি? ওই মুক্তা আমি চুরি করি নাই, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে জানে ঝুঁকি লয়া সাগর থনে মুক্তা আমি তুলে আনছি। কেন বাজি কেন পাইতাছনি কোন? কেডা? আয় তুমি আমরা মানুষ, রমিজউদ্দিন ওস্তাদ। এখানে উনি যাও। আয়ো বাজি, আয়ো আয়ো আয়ো। ভালো আছো নি? হ্যাঁ জি ভালোই আছি। এত রাইতে? রাইত কোন আই কেলা হাইন্দ হইল কি মনে কইয়া? বাজি তোর কাছে একখান কথা কইতে মাইছি, বুঝছনি? আজ দুপুরে খাই একখানা ঘুমাইছিলাম, আটকা খুব দিয়ে আমি লাভ দিচ্ছি, বুঝনি? দেখি ওই একখানা আনু হাফ হনা তুলি তুলি তোর বাড়ির দিকে হুদ দিছে। হাফের মাথা কি সুন্দর একটা মুক্তা জলমল করতেছে। হাফে কুচ্ছে কি মুক্তা গান রাই তোর হুতে রে কামড় মারছে। চুপ করেন, ওই কু কথা কখন আমার ঠান্ডা করবেন না। ঠিকই কথা তো, তুই একখান ডাঙ্গর মুক্তা আইস। পাইছি, চুরি তো করে নেই, কারো মুক্তা তো চুরি করে আনি নেই। অনেক কষ্ট করে জানে ঝুঁকি লয়া সমুদ্র থেকে ওই মুক্তা আমি তুলে আনছি। কথা গান ঠিকই তো বাজি, তোর একখান কথা কম, তুই মুক্তা গান আর দিয়ে হালাও, যত টিয়া লাগাই তোরে দিম, বুঝলি? ওই মুক্তা গান নিজের কামের লাগে নিতাম না, আই 10 ভাইয়ের উপকার করতাম চাই। ওকে হাই ওই কাঁচা দুধের ভিতরে সুবাই রাখুম, যত হেডের বেতনা, যত হিটের বেতনা, যত কোটি লোক আছে আই সারাই দিলাম। তুই আরে দিয়ে হালা বাজি না, ন্যায্য দাম না পাইয়া ওই মুক্তা আমি ছাড়ুম না। বাজি আরে জীবনে অনেক ঠকছি, আর ঠকুম না। আপনি যান, জানেন ঠিক আছে? আরে মুক্তা দিতা না। আচ্ছা
আচ্ছা তুমি এরকম ব্যবহার করলে কে? পোলাটার অসুখের সময় খবর পাঠিয়েছিলাম, তখন অনেক সময় হয় নাই, অহনে এসে নারী মরিয়াম মুক্ত আমি অগরে দিব না, জান গেলেও দিব না, কিছুতেই দিব না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি চাই? যে আমার কাছে একটা মুক্তা আছে। মাত্র একটা মুক্তা? লোকে তো ডজন ডজন মুক্তা নিয়ে আসে, একটা কেন? যে ওই একটাই এখন 10টার সময় এই মুক্তা দেখলে আমরা মাথা ঘুরে যাবো। বিরাট বড় মুক্তা, পৃথিবী থেকে কোনদিন দেখে নাই। ঠিক আছে, দেখি তোমার মুক্তা, ভালোভাবে যাচাই করে দাম ঠিক করবো। অবশ্য তেমন ভালো মুক্তা হলে ন্যায্য দামের সাথে বেশি দেবো। ঠিক, দেখি। খুব ভালো মুক্তা। না ভাই, আমি দুঃখিত, এই ধরনের মুক্তা আমরা রাখতে পারি না। তাছাড়া আপনি এটা কিনবেন নাকি? কই কি? তাই তো। আপনি কি কইতেছেন আমি বুঝতে পারতেছি না। কি কইতেছেন আপনি? বুঝতে পারছো না? তাহলে তুমি ভেবেছিলে এটা খুব মূল্যবান, তাই না? আসলে এটা কৌতূহলের বস্তু ছাড়া কিছুই না। আরে এটা পৃথিবীর সেরা মুক্তা, এত বড় মুক্তা কেউ কোনদিন চোখে দেয় নাই, কেউ দেয় নাই। কি যে বলো, দেখো এটা অতিরিক্ত বড় আর দেখতেও তেমন সুন্দর না। হ্যাঁ, সেই হিসেবে এটা দেখার বস্তু। তুমি বরং এক কাজ করো, ওই জাদু ঘরে টোরে এটা পাঠিয়ে দাও, বুঝলে? আপনি তাহলে মুক্তাটা রাখবেন না? না, মানে বলছিলাম কি, এই ধরনের মুক্তাগুলো খদ্দের নেই বললেই চলে। তবে তুমি যখন তো আশা করে এসছো, তখন আমি তোমাকে খুব বেশি হলে 1000-5 দিতে পারি। এই মুক্তার দাম 5 লাখের কম না, এটা আপনি ভালো করে জানেন। আপনি আমাকে ঠকে গেছেন। আরে তুমি খামোকা আমার উপর রাগ করছো। আচ্ছা ঠিক আছে, পাশের দোকানে তুমি যাচাই করে দেখো। ঠিক আছে, তাই দেখুন। শোনো 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 শোনো, তুমি বরং এখানে দাঁড়াও, আমি ওদের এখানে ডেকে পাঠাচ্ছি। আলী, এদিকে আয়। শোন, ওই পাশের দোকানের হাফেজ, তবারক আর হিরোকে ডেকে নিয়ে বলবি খুব জরুরি দরকার, বুঝলি? আচ্ছা, দেখা যাক ওরা কি বলে। ভাবিসা, ও ভাবিসা, আমার ডাকছো? ওই দেখো তুই বল, এক লাগলে আমার ভালো লাগছে না রে। আমার ডর করতেছে কেন? রাজার বাবার জনবলী ভাই গঞ্জে গেছে মুক্তাটা ব্যস্তে, রাস্তা যদি কোনো বিপদ হয়। কি আলাই বালাই কইতেছে এসব? তুই জানোস না কুতুরি, কত বদ লোক এই মুক্তা কিছু লাগছে। আল্লাহ জানে কি হয়, কিছু হইত না। দেখো সহি সালামতে ঠিকই ফিরে আইছে। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারবার পারে না, আর যার মুখ থাকে তারই কেউ বাঁচাইতে পারে না। আমার কথাই ভাবো, ওই রাক্ষসের সাগর আমার কি সর্বনাশ করলো। আসুন 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 আসুন, ভেতরে চলে আসুন, আসুন আসুন আসুন। দেখি তো ভাই মুক্তাটা দেখি। আর দেখি না, দাও 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 দাও। দেখুন, এই মুক্তাটার একটা দাম আমি বলেছিলাম, কিন্তু মেয়েরা মনে করে দামটা ন্যায্য না, তাই আপনারা পরীক্ষা করে দেখুন আর দামটা বলুন। দেখো ভাই, আমি যা তোমাকে দাম বলেছিলাম তা কিন্তু শোনাইনি। দেখি গ্লাসটা দেখি। দেখো, দেখুন এর মধ্যে আমাকে অনার্থক টানবেন না, আমি এর কোনো দামই বলবো না। আর তাছাড়া এই জিনিসের আমার প্রয়োজনও নাই। সত্যি কথা বলতে কি জানেন, এটা কোনো মুক্তাই না, এটা একটা অস্বাভাবিক বস্তু। আমি তা আগে বলেছিলাম। আচ্ছা আপনি একটু দেখুন তো। বালা মুক্তা তো জিনুকে লাগাতো নয়, এবার তো একবারে খড়ি মাটির মতো সাদা, আর এবার রঙও নষ্ট হয়ে যাবে জলদি জলদি। ও তুই দাও দাও দাও, চাও চাও, বলো কি চাও, দেখো না। আমার কাছে একজন খরিদ্দার আছে, এ ধরনের জিনিস পছন্দ করে, আমি 10 টাকা কিন্তু দিতে পারি।
মুক্তা দেই, মুক্তা দেন। ঠিক আছে, আমি না হয় 15,000 দেবো। এই মুক্তা এনে ব্যস্ত না, আমি বড় শহরে যাবো। আও ভাই, শহরে যাবে, চলে গেল। কি ব্যাপার? কিলোরে দেখলাম হন্তদন্ত হয়ে গেল গে। মুক্তা আছে নাই? না। কত কইছিলেন? প্রথমে তো 10,000 বলেছিলাম, হ্যাঁ, তারপরে 15,000 পর্যন্ত বলেছিলাম। ও, তাও বেসলো না। না, কি কইলেন? কোহিনূর? কোহিনূর কারে কয়? কোহিনূর বললেন না, না, কোহিনূর হলো অমূল্য রত্ন। আচ্ছা, মোগল বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? এই মোগল বাদশাহ শাহজাহানের যে ময়ূর সিংহাসন ছিল তার মধ্যে ছিল অনেক হীরকখণ্ড, আর সেই হীরকখণ্ডের সেরা হীরকখণ্ডের নাম হলো কোহিনূর। এই কিনু এখন ওই কোহিনূরের মালিক, আর এই কোহিনূর যার হাতে থাকবে সেই হবে বিপুল ধনরত্নের মালিক। আর এই এক কথায় মহারাজ। মহারাজ? মহারাজ? হ্যাঁ, মহারাজ। কি খবর, বেচছে? না। কে? দাম বড় বেশি চাই। কত চাই? 5 লাখ। 5 লাখ? আশ্চর্য। আশ্চর্য? হুজুর, আমার মনে হয় ও আর বড় শহরে যাবে। মালিক। যে হুজুর। দেখুন,
তুই বল তাই বাইরে কথা আছে আয় না তুই ভালো করে দেখে রাখিস ওই ভালো করে দেখে রাখিস আমি আইতাছি আয় রক্ত কেমনে কেমনে লোকটা কেটা জানি না নেই নাই কেন ছিল জানি না আমি জানি এই মুখটা যতক্ষণ তোমার কাছ থাকবো মানুষ তোমার পিস ছাড়বো না মুক্তটা বেচনি ভালো আছিল সেটা না পেলে এই মুখটা আমি বেশুন না কিসের ন্যায্য দাম এটার মূল্য কি তুমি জানো না জানি 5 লাখের বেশি চিন্তা জানি তুমি কি নিয়ে গেছো মনে হয় তোমার জানি কোনো বাজার নেই বাজার কি বাজার লোকটা কেন ছিল জানো না জানি এই মুখটা ছাড়তে ছিল বলে নিশ্চয়ই এটার মধ্যে বাজার হয়েছে এটা অমঙ্গল আছে এইটা লেগে তোমার এই দশা আমি কত টাকা পয়সার কাম নাই চলো যে সাগরে আসিল আমরা এমনি ফেলাই দিয়ে আসি কি কস মরিয়ম মাথা খারাপ করিস না এই মুখটা আমার ভবিষ্যৎ আমার জান গেলে এটা আমি হাত ছাড়া করুন না 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 এই একটা অমঙ্গল এই একটা শনি ইচ্ছা করতেছে পাথর দিয়ে ভেঙে চুরমার করে ফেলে তুমি জানো না তোমার পিছে কত শত্রু চলো আমার সময় আছে এটা আমরা ফেলাই দেই চুপ কর মরিয়ম চুপ কর এই মুখটা আমি শহরে লেতাম এনে কেউ আমাকে ঠকাইব না ন্যায্য দাম পাবো আমার অনেক টাকা দরকার এইভাবে মানুষের পায়ের নিচে পড়ে থাকুন না নতুন করে জীবন শুরু করুন আমার কেমন ডর করতেছে যদি কোনো অঘটন হয় কি হল আজ পরে বড় শহরে চলে যাবো তুই যাবি আমার লাগে ডর করবো না তো না ডর কিসের জানো তাহলে যা এরপর বড় আইতাছে একটু কমে গেল যা
এত রাতে কই যাস? সাগরে এই মুখটা আমি ফেলাই দেবো। কি? হ্যাঁ, এই মুখটা আমি ফেলাই দেবো। একটা অমঙ্গল, একটা শনি। মুক্তা তো আমার দে। না, দেবো না। দে কইতাছি। না দে। না, আমি দেবো না। দে কইতাছি। না, দে। দে। তুমি দিবা না। কি? মুক্তাটা দে। ঠিক আছে, মুক্তাটা দে। দাদু দে মুক্তাটা। মুক্তা তোরে দিতে নেব, নাইলে আজকে তোরে এমপের এক পা মারতে দেবো না। দে মুক্তাটা। তুমি না দে না, দে মুক্তাটা। লোককে তুমি মেরে ফেলে না, লোকটা কাটা। তুই তুই আমার ব্যাপারে তুই তো নিজে জানতে দিলি। আমার মুক্তা, আমার মুক্তা, তোমার মুক্তা আমি করাইতেছি। তুমি এখন তুমি কি করবা? ব্যাপারে তোমার পুলিশ দেবো না। পুলিশ? চল তাড়াতাড়ি যে রাজা করতে ভাড়া দিব। চল ঠিক চল। আমার কেরামত, কেরামত, কেরামত আমার বুকের পাজর ভাঙে দিছে রে। আমার কেরামত রে খুন করছে। আমার এত বড় সাহস, আমার কেরামত রে খুন করছে। হুজুর, আপনার লগে টক্কর দিতে চায়, আপনারে বেইজ্জত করতে চায়। চুপ বেঈমানের বাচ্চা, তারা সব গাদ্দার। আমার কেরামত রে খুন করছে। আমার আর কেউ নাই। এখন কি করুন হুজুর? পারবি? পারবি? পারুন হুজুর। পারবি? কি করতে হইব কর হুজুর। পারবি? পারুন হুজুর। যা যা, আর ভিটায় আগুন জ্বালায় দে, আর ঘর বাড়ি সব জ্বালায় দে, আর বউ পোলাপান সব পোড়ায় দে। যা যা। তারপর মাটি খুইজা বার করতে হইব আমার কোহিনূর। জলদি কর, সময় নাই।